ওয়েলকাম জয়দীশ বায়োলজি ইউটিউব চ্যানেল এবং জয়দীশ কোচিং ইউটিউব চ্যানেলে। তো প্রাইমারি ইন্টারভিউর যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি, যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে, এবং নিজের যে এক্সপিরিয়েন্স এবং যে আগেরবার যে ইন্টারভিউ ব্যাচে যে আগেরবার যে ইন্টারভিউতে যে কি কি কোশ্চেন গুলি এসেছিল, সবকিছু কোশ্চেন এবং সম্ভাব্য যে কোশ্চেন গুলি আসতে পারে, সেই এই একটা ক্লাসে একটা সিরিজ রাখছি, যে ইন্টারভিউ রিলেটেড যে কিছু প্রশ্ন, সেখানে ইম্পর্টেন্ট কিছু 10টি প্রশ্ন তোমাদের সামনে কিন্তু নিয়ে আসা হবে। 10টি মতন প্রশ্ন নিয়ে আসা হবে। যারা ইন্টারভিউর জন্য নিজেদের প্রস্তুতি রাখছো, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং এখান থেকে তুমি কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তর সহ, প্রশ্ন সহ উত্তর তুমি কিন্তু দুটোই কিন্তু পাবে। তাহলে দেখে নেওয়া যাক। আচ্ছা, তার আগে আমি বলি ইন্টারভিউর ব্যাচ তোমাদের শুরু আছে, আমি যাই হোক পরে আসছি। আগে তোমাদের দেখো ইন্টারভিউ কি কি কোশ্চেন গুলি তোমাদের কাছে হয়, ঠিক আছে, সম্ভবত যে কোশ্চেন গুলি হয়। দেখো, তোমাকে যখনই তুমি ইন্টারভিউ, যে স্যার আসবো বলে তোমাকে যখন তুমি যখন প্রবেশ করবে, তখন কিন্তু স্যার তোমাকে কিন্তু চেয়ারের জন্য কিন্তু তোমাকে বলবে, আচ্ছা আপনি বসুন, তাই না? আচ্ছা আপনি বসুন। তারপরে তখন তুমি তোমার নিজেকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলে তুমি হচ্ছে একটা সম্বর্ধনা জানাবে। দিয়ে তারপরে তোমাকে কিন্তু কোশ্চেন, প্রথমে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তোমাকে করবেই। কি কোশ্চেন করবে? যে নিজের সম্বন্ধে, দেখো নিজের সম্বন্ধে কিন্তু তোমাকে কিন্তু একটা কোশ্চেন করবে। যে কি কোশ্চেন করবে? যে নিজের, আপনার নামটা কি, প্রথম দেখো আপনার নামটা কি। তখন তুমি বললে আমার নাম এই অমুক, আমার নাম জয়দীপ, এটা তুমি বললে। তো এবার প্রশ্ন করবে অপর একজন ম্যাম বা অপর একজন স্যার, তখন তোমাকে একটা প্রশ্ন করবে, আপনি কোথা থেকে আসছেন, আপনি কোথা থেকে আসেন। তখন তুমি কি বলবে? স্যার, যে যিনি যিনি স্যার করে বা ম্যাডাম করে, তখন স্যার বা ম্যাডাম, সে তার দিকে তাকাবে, প্রথমে তার দিকে তাকাবে, এবং তুমি চেষ্টা করো সবার দিকেই তাকাবে, প্রথমে তার দিকে তাকিয়ে অ্যান্সার দেবে, বাকিদের দিকেও একটু যে চারজন থাকে বোর্ড মেম্বার, চারজন দিকে তুমি তাকাবে। তো সেখানে তোমার কি তোমার নাম, আমার নাম জয়দীপ, হচ্ছে আমি অমুক জেলায় অমুক মহকুমা বা অমুক থানার গ্রাম থেকে, বা অমুক গ্রাম থেকে আমি এসেছি। তাহলে এটা তোমার সেলফ ইন্ট্রোডাকশন, যে তুমি কিভাবে নিজেকে ওখানটায় তুমি তুলে ধরবে। ওকে। তারপরে কি? তারপরে দেখো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, দেখো দেখো এবার দেখো তোমাকে, তারপরে তোমার হচ্ছে পড়াশোনার বিষয়ে তোমাকে কোয়ালিফিকেশন সম্বন্ধে তোমাকে ধরবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন তোমাকে এরকম ধরতে পারে, আচ্ছা আপনার কোয়ালিফিকেশন কি, আপনি কি কি করেছেন। তখন তুমি বলবে যে আমি অবশ্যই প্রাইমারিটা বলবে, আমি যেহেতু প্রাইমারি স্কুল থেকে তুমি পরীক্ষার জন্য তুমি ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করে নিয়ে যাচ্ছ, তাহলে তোমাকে বলবে যে আমি অমুক একটা স্কুলের প্রাইমারি, আমি ওখান থেকে আমি এটা পাস করেছি। তারপরে হাই সেকেন্ডারি স্কুল এবং কলেজ পর্যন্ত তুমি বলবে যে আমি এখান থেকে স্নাতক করেছি। যদি মনে কেউ যদি স্নাতকোত্তর যদি করো, তাহলে অবশ্যই সেটা বলবা, যেন সংক্ষিপ্ত হয়, এমন কিছু না যে খুব বড় কিছু বলবে না, এর মধ্যে কোনো হবি টবি কিছু ঢোকাবে না। ঠিক আছে, অনেকেই অনেক কিছু বলে ফেলো, সেই অনুযায়ী প্রচুর প্রশ্ন চলে আসে। হবি বলবে না। যদি তোমাকে বলে তো তোমার ইচ্ছা কি, তোমার হবি কি, তখন তুমি তোমার প্রশ্নের কিন্তু উত্তর দেবে, আমার হবি হচ্ছে আমি খেলতে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি। যে যার হবি, সে সেটা, মানে যার যেটা শখ। হবি মানে কি? যেটা তুমি অবসর সময়ে তুমি করতে ভালোবাসো, যখন তোমার হাতে কোনো কাজ থাকবে না, তুমি ওই কাজটি করলে নিজের মনে স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটাই তোমার কাছে হবি। তখন তুমি তোমার মতন হবি একটা চুজ করে যাবে। যদি কারো যদি হবি নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে, অবশ্যই নিচের কমেন্টে জানিও। আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু হবির কথা আমি তোমাদের বলবো, সে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে তোমার ওই হবিগুলি তোমাদের বললে, সেই হবিগুলি তোমাদের ইজিলি কোশ্চেন গুলো তুমি অ্যান্সার করতে পারবে। ওকে। এইবার দেখো অপর একজন বোর্ড মেম্বার, যিনি অপর একজন দেখো শিক্ষক, তিনি তোমাকে তোমাকে বলতে পারে, প্রশ্ন করতে পারে। তোমাকে যখন আমার নাম যে বলবে, যে অর্পিতা, বা যাই বলো, কোয়েল, বা হচ্ছে শ্যামল, রাম, যদু, মধু, যাই নাম বলো, তো দেখো একটা স্বাভাবিক, যেহেতু প্রাইমারি স্কুলের টিচার হবে তুমি, তাহলে সেখানে তোমার এই যে তোমাকে নামটা, তোমার এই নামের আক্ষরিক অর্থটা কিন্তু তোমাকে জেনে যেতে হবে। তখন তোমাকে বলবে যে আপনার আপনার নামের কোনটি আক্ষরিক অর্থ জানা আছে কি? তখন তুমি বলবে, হ্যাঁ স্যার, আমার নামের আক্ষরিক অর্থ হচ্ছে এটা। আমি সংস্কৃত যে ভাষা থেকে এটা ইউজ করা হয়। একটু ভালো করে নিজের সম্বন্ধে একটু গুগলকে একটুখানি সার্চ করে তুমি কিন্তু দেখে নেবা।
ঠিক আছে, আমি দেখো একটা সিরিজ রাখছি, এই সিরিজে কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু প্রশ্ন কিন্তু অ্যান্সার পাবে। আচ্ছা, যারা মনে ইন্টারভিউ জন্য পড়তে চাইছো, আমি তোমাদের বলে রাখি যে দেখো ইন্টারভিউর ব্যাচ কিন্তু শুরু হয়েছে, যেখানটা করে তোমাদের ইন্টারভিউ দিন পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। একটা খুবই ন্যূনতম একটা ফিস যে 499 টাকা, যেটা হচ্ছে প্রায় 500 টাকার কাছাকাছি। সে তোমরা কিন্তু 999 টাকা বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারভিউর জন্য পড়াচ্ছে। আমার কিন্তু খুবই কম, যেখানে তুমি পিডিএফ, এই যে কোশ্চেন এগুলি দেখো সুন্দর করে কোশ্চেন আনসার করা আছে, এরকম কোশ্চেন আনসার সহ পিডিএফ, নোট, এবং প্রত্যেক লাইভ ক্লাস এবং প্রত্যেক ক্লাসের কিন্তু রেকর্ডিং ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো এটা কিন্তু তো বাকিদের রেকর্ডিং তুমি দেখে তুমি নিজের মতো নিজে তৈরি করতে পারো, বা ওদের থেকে একটুখানি কিছু কিছু ডাটা নিয়ে তুমি করতে পারো। এবং রেকর্ডিং করবে, রেকর্ডিং এখান থেকে তোমাকে প্রশ্ন অ্যান্সারও কিন্তু করানো হবে। তো বিভিন্ন রকম ডাউট সেশন রয়েছে, সেগুলো তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে। কিভাবে জয়েন করবা, যে 7001978208, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে প্রাইমারি ইন্টারভিউ বলে তুমি কিন্তু যে পে করে নিজের নাম এবং ডিস্ট্রিক্ট বলে কিন্তু জয়েন করতে পারো। দেরি করো না, টোটাল কোর্স ফিস খুবই কম, স্বল্প মূল্যে 649 টাকা রাখা হয়েছে। তোমরা সবাই কিন্তু জয়েন করতে পারো, কেননা সামনে ইন্টারভিউ তোমাদের চলে এসেছে। ওকে, ভয় ভীতিটা কিন্তু কেটে যাবে। তো এবার দেখো, এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন কি, আপনি বর্তমানে কি করেন। দেখো এবার এখানটা করে প্রশ্ন কিন্তু ব্যক্তি বিশেষ ভাবে আলাদা হবে। কেউ ধরো টিউশন করছে, অবশ্যই তুমি টিউশনের কথা বলবে, কেন বলবে না, তুমি বলবে আমি এই যে 11 12 এর বা 9 10, বা আমি স্কুলে গিয়ে, বা আমি হচ্ছে বাড়িতে গিয়ে টিউশন করাই। তো অবশ্যই এতে কোনো লজ্জার কিছু নেই, কি এখন বর্তমান যে পরিস্থিতি, অনেকে টিউশন করেই নিজের হাত খরচটা করে, এটা খুব ভালো, এটা ভালো একটা দিক। তো অবশ্যই তুমি তোমার বলবে। এবং তুমি যে তুমি বর্তমানে তুমি কোনো, কেউ যদি মনে করো যে কোনো স্কুলে পড়াচ্ছ, অবশ্যই সেটা বলবে আমি স্কুলে পার্ট টাইম আমি পড়াই। কোনো রকমের যদি কেউ মনে করে যে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামের কথা তুলবা, অবশ্যই তুমি তুলবা, মানে হনেস্টলি বলবা, যেন এরকম এরকম নয় যে মনে বলছো যখন ওরা কিন্তু বুঝতে পারছে তুমি এটা বলতে চাইছো না কিন্তু বলছো, এরকম ফিল না হয়, বা কিছু লুকাচ্ছে এরকম যেন না হয়। মুখের এক্সপ্রেশন যেন অন্যরকম থাকে তোমার, এটা হ্যাঁ, মানে আনন্দ মতন থাকে। তো তুমি একদম সরল ভাবে অ্যান্সার দেবে, তুমি কোনো রকমের নিজেকে কনফিউশনের মধ্যে রাখবে না, এবং নিজের মধ্যে ক্লিয়ার থাকবে, স্পষ্ট, যে হ্যাঁ আমি বলে দিচ্ছি, যা হবে দেখা যাবে, এরকম ফিল রাখবে। কোন রকমের যে ওই চালাকি চতুরতা এইগুলি কিন্তু ন্যাকা ভাবে, এরকম ভাবে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, আপনি কেন শিক্ষকতার পেশায় আসতে চাইছেন। দেখো এই প্রশ্নের অ্যান্সার দেখো আমি তোমাকে অনেক ভাবে করাতে পারি। দেখো আমি এখানটা একটা তোমাদের অ্যান্সার রেখেছি, বা আরো ভাবে করতে পারি যে দেখো শিক্ষকতা একটা জাতির মেরুদণ্ড, বা জাতির একটা স্তম্ভ, যেখান থেকে আমি স্কুলের মাধ্যমে আমি বিভিন্ন নতুন প্রজন্ম যেগুলি শিশুগুলি রয়েছে, তাদেরকে আমি শিক্ষা দান করে তাদেরকে উজ্জ্বল নাগরিক, হ্যাঁ, সমাজের নাগরিক গড়ে তোলার গড়ে তুলবো। ওকে, আমি সুযোগ করে দেবো তাদের। এবং হচ্ছে আমি আমার ভেতরে থেকে যা যা শিক্ষা, যা যা আদর্শ, সবকিছু ওদের মাধ্যমে বিলিয়ে দেবো, যেন ওরাও আমার আদর্শ এবং যারা মহাপুরুষ আছে, মহান পুরুষ যারা আছে, তাদের আদর্শকে আদর্শিত হতে পারে। এরকম তুমি কিন্তু গুছিয়ে খুব সুন্দর করে বলতে পারো। আর এই নিয়ে আমি অনেক কটা প্রশ্ন আমি তোমার জন্য করে রেখেছি। আমি যত সিজন আস্তে আস্তে যাবে, তোমাদের কিন্তু আস্তে আস্তে তোমরা বলতে পারবে। তো দেখো এখানে কি লিখেছে, স্যার শিক্ষকতা হলো আমাদের কাছে আদর্শ পেশা। এই পেশায় মাধ্যমে দেশের নতুন প্রজন্মের কাছে নিজেকে মেলে ধরার সুযোগ থাকে। তাছাড়াও শিক্ষকতা পেশা সামাজিক সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। তাহলে এটা তুমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু বলতে পারবে। আরো অ্যান্সার কিন্তু আমি তোমাদের করে রেখেছি, তোমরা সেটাও কিন্তু বলতে, তোমার যেটা ইচ্ছা সেটা তোমরা বলবে। তারপরে কি হয় দেখো, আপনি শিক্ষকতা পেশার জন্য যোগ্য মনে করেন কি। দেখো এরকম যদি তোমাকে প্রশ্ন, যদি একটা বাউন্স বল বা নো বল বা কোনো স্পিং বল যদি তোমাকে ডালা হয়, যে তোমাকে দেয়, তখন তুমি এর আনসার কি দেবে, যে তোমাকে প্রশ্ন করছে যে আপনার কি শিক্ষকতা পেশার জন্য কি নিজেকে যোগ্য করে মনে হয়। দেখো তোমার ভিতরে ওরা কোশ্চেনটার অ্যান্সার জানতে চাইছে, তখন তুমি বলবে কি হ্যাঁ অবশ্যই জানা যায়, আমার হচ্ছে হ্যাঁ অবশ্যই স্যার, যে আমরা সে নিজের উপর বিশ্বাস আছে এবং মানসিকভাবে এই পেশায় নিযুক্ত হবার জন্য প্রস্তুত, এবং শিক্ষক শিক্ষিকা হিসাবে
যে কোনো দায়িত্ব পালন করতে পারবো। তা তুমি এটা কিন্তু খুব গুছিয়ে বলবে, বা একটুখানি যদি অন্যরকম ভাবে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি 2 থেকে 3 লাইন বলো যথেষ্ট। ঠিক আছে? এই অ্যান্সার গুলি তুমি কিন্তু তোমাকে বুদ্ধির সাথে দিতে হবে। তাহলে আজকে আমি ক্লাসে ৫ টা আমি তোমাদের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আমি এনালাইসিস করলাম, বা তোমাদের কোয়েশ্চেন গুলি রাখলাম এবং সেগুলি কোয়েশ্চেনের অ্যান্সার গুলি তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম ইম্পোর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের কাছে কিন্তু আহ খুবই ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র যে কোনো ইন্টারভিউতে, সব ইন্টারভিউতে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউতে তুমি কিন্তু এই অ্যান্সার গুলি কিন্তু ধরবে তোমাকে। ওকে? এবং তোমাদের যদি মনে হয় যে আমি ভালো গাইড চাই, আমি আরো বেশি অনেক সব পিডিএফ গুলি 45 এর উপরে, 40 এর উপরে পিডিএফ গুলি আমি নেব, সেই পিডিএফ গুলি নেব, সেই পিডিএফ গুলি আমার দরকার আছে, আমি পড়বো, পড়ে রেডি করে ফেলবো নিজেকে, যদি ইন্টারভিউতে প্রশ্নগুলি যা যা আসবে সব অ্যান্সার গুলি আমি দিতে পারবো, আমি নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করব, তাহলে এই মক ইন্টারভিউর একটা ব্যাচ নিয়ে এসেছি তোমাদের কাছে। সেখানটা করে 499 টাকা তোমাকে পে করে নিজের নাম এবং ডিস্ট্রিক্ট এবং যে যে ক্লাসগুলি হয়েছে তার রেকর্ডিং ভিডিও এবং পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে। কি করে জয়েন করবা? 7001978208 এই ফোন নাম্বারে। অবশ্যই তাড়াতাড়ি করো, কেননা সিট খুবই কম আছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, বাই।